জয় রাধে। আজকের পাঠ বল্লভ ভট্টের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর মিলন, শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলাখণ্ড, শ্লোক ৬৭। প্রভুর ভক্তগণ দেখি ভট্টের চমৎকার, প্রত্যেকে সবার পদে কইল নমস্কার। স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর পরিবেশন করে আর রাঘব দামোদর। মহাপ্রসাদ বল্লভ ভট্ট বহু আনাইল, প্রভু সহ সন্ন্যাসীগণ ভোজনে বসিল। প্রসাদ পাই বৈষ্ণবগণ বলে হরি 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 হরি, ধ্বনি ওঠে সব ব্রহ্মাণ্ড ভরি। মালা চন্দন গুবাক পান অনেক আনিল, সভা পূজা করি ভট্ট আনন্দিত হইল। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের দেখে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন এবং তাদের সকলের শ্রী পাদপদ্মে তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। স্বরূপ দামোদর, জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর, রাঘব পণ্ডিত এবং দামোদর পণ্ডিত প্রসাদ পরিবেশন করলেন। বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ আনিয়েছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সহ সন্ন্যাসীরা সকলে ভোজন করতে বসলেন। প্রসাদ পেয়ে সমস্ত বৈষ্ণবেরা হরি হরি বলতে লাগলেন এবং তখন হরি হরি ধ্বনিতে সারা ব্রহ্মাণ্ড পূর্ণ হলো। প্রসাদ সেবন করার পর সমস্ত বৈষ্ণবদের জন্য বল্লভ ভট্ট প্রচুর পরিমাণে মালা, চন্দন, সুপারি এবং পান আনলেন। এইভাবে সকলের পূজা করে বল্লভ ভট্ট অত্যন্ত আনন্দিত হলেন। রথযাত্রা দিনে প্রভু কীর্তন আরম্ভিলা, পূর্ববৎ ৭ সম্প্রদায় পৃথক করিলা। অদ্বৈত নিত্যানন্দ, হরিদাস, বক্রেশ্বর, শ্রীবাস, রাঘব পণ্ডিত, গদাধর ৭ জন ৭ ঠাঁই করেন নর্তন, হরিবোল বলি প্রভু করেন ভ্রমণ। রথযাত্রা দিন শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ ভক্তদের ৭টি সম্প্রদায়ে বিভক্ত করে কীর্তন আরম্ভ করলেন। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, বক্রেশ্বর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, রাঘব পণ্ডিত এবং গদাধর পণ্ডিত এই ৭ জন ভক্ত ৭টি দলে এবং হরিবোল বলে শ্রীচৈতন্য মহাপ্রভু এক দল থেকে আরেক দলে ভ্রমণ করতে লাগলেন। ১৪ মাদল বাজে উচ্চ সংকীর্তন, এক এক নর্তকের প্রেমে ভাসিল ভুবন। ১৪টি মাদল বাজিয়ে অত্যন্ত উচ্চস্বরে সংকীর্তন হতে লাগলো এবং এক একজন নর্তকের প্রেমে জগৎ প্লাবিত হতে লাগলো। দেখি বল্লভ ভট্টের হইল চমৎকার, আনন্দে বিহুবল নাহি আপন সম্ভাল। তবে মহাপ্রভু সবার নৃত্য রাখিলা, পূর্ববৎ আপনের নৃত্য করিতে লাগিলা। প্রভুর সৌন্দর্য দেখি আর প্রেমোদয়, এই তো সাক্ষাৎ কৃষ্ণ ভট্টের হইল নিশ্চয়। এই মতো রথযাত্রা সকলে দেখিল, প্রভুর চরিত্রে ভট্টের চমৎকার হইল। যাত্রানন্তরে ভট্ট যায় মহাপ্রভুর স্থানে, প্রভুর চরণে কিছু কইল নিবেদনে। ভাগবতের টিকা কিছু করিয়াছি লিখন, আপনে মহাপ্রভু যদি করেন শ্রবণ। ১৪টি মাদল যে বাজিয়ে অত্যন্ত উচ্চ স্বরে যে সংকীর্তন হতে লাগলো তা দেখে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন এবং আনন্দের আতিশয্যে এতই বিহ্বল হলেন যে তিনি আর নিজেকে সামলাতে পারছিলেন না। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের নৃত্য থামিয়ে পূর্ববৎ নিজের নৃত্য করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সৌন্দর্য এবং প্রেমোদয় দর্শন করে বল্লভ ভট্ট উপলব্ধি করলেন, এই তো সাক্ষাৎ কৃষ্ণ। এইভাবে বল্লভ ভট্ট রথযাত্রা দর্শন করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্র দর্শন করে চমৎকৃত হলেন। রথযাত্রার পর একদিন বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে তাঁর শ্রীপাদপদ্মে কিছু নিবেদন করলেন। তিনি বললেন, আমি শ্রীমদ্ ভাগবতের কিছু টিকা লিখেছি, আপনি কি তা দয়া করে শ্রবণ করবেন? প্রভু কহে, ভাগবতার্থ বুঝিতে না পারি, ভাগবতার্থ শুনিতে আমি নহি অধিকারী। শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, আমি শ্রীমদ্ ভাগবতের অর্থ বুঝি না। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবতের অর্থ শোনার যোগ্যতা আমার নেই। বসি কৃষ্ণ নাম মাত্র করিয়ে গ্রহণ, সংখ্যা নাম পূর্ণ মোর নহে রাত্রি দিনে। ভট্ট কহে, কৃষ্ণ নামের অর্থ ব্যাখ্যানে বিস্তার কইরাছি তাহা করহ শ্রবণে। প্রভু কহে, কৃষ্ণ নামের বহু অর্থ না মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। তমাল শ্যামলতি শ্রী যশোদা স্তনন্দয়ে, কৃষ্ণ নাম্ন রূঢ়িরীতি সর্বশাস্ত্র বিনির্ণয়। আমি কেবল বসে কৃষ্ণ নাম গ্রহণ করার চেষ্টা করি, দিন রাত জপ করেও আমার সংখ্যা নাম পূর্ণ হয় না। বল্লভট্ট বললেন, আমি বিস্তারিতভাবে কৃষ্ণ নামের অর্থ ব্যাখ্যা করেছি, দয়া করে আপনি তা শ্রবণ করুন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আমি কৃষ্ণ নামের বহু অর্থ মানি না।
আমি কেবল এই জানি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্যামসুন্দর ও যশোদানন্দন। পবিত্র কৃষ্ণ নামের একমাত্র তাৎপর্য হল তিনি তমাল বৃক্ষের মতো গাঢ় নীল বর্ণ এবং তিনি মা যশোদার নন্দন। সমগ্র শাস্ত্রের এটাই সিদ্ধান্ত। এই শ্লোকটি নাম কৌমুদী থেকে উদ্ধৃত। এই অর্থ আমি মাত্র জানি, এ নির্ধার আর সর্ব অর্থে মোর নাহি অধিকার। ফল্গু প্রায় ভট্টের নামাদি সব ব্যাখ্যা, সর্বজ্ঞ প্রভু জানি তারে করেন উপেক্ষা। আমি কেবল কৃষ্ণ নামের এই অর্থই জানি, আর অন্য সমস্ত অর্থে আমার অধিকার নেই। শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই বল্লভ ভট্টের কৃষ্ণ নামের ব্যাখ্যা এবং শ্রীমদ্ ভাগবতের টিকা অর্থহীন জেনে তিনি তাকে এইভাবে উপেক্ষা করেছিলেন। বিমনা হইয়া ভট্ট গেলা নিজ ঘর, প্রভু বিষয়ে ভক্তি কিছু হইল অন্তর। তখন বল্লভ ভট্ট বিষণ্ণ হয়ে তার ঘরে ফিরে গেলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তার ভক্তি কিছুটা পরিবর্তিত হলো। তবে ভট্ট গেলা পণ্ডিত গোসাইয়ের ঠাঁই, নানা মতে প্রীতি করে আসা যায়। প্রভুর উপেক্ষায় সব নীলাচলের জন, ভট্টের ব্যাখ্যান কিছু না করে শ্রবণ। লজ্জিত হইল ভট্ট, হইল অপমানে, দুঃখিত হইয়া গেল পণ্ডিতের স্থানে। দৈন করি কহে নীলু তোমারও স্মরণ, তুমি কৃপা করি রাখো আমারও জীবন। কৃষ্ণ নাম ব্যাখ্যা যদি করো শ্রবণ, তবে মোর লজ্জাপঙ্ক হয় প্রক্ষালন। সংকটে পড়িল পণ্ডিত করো এ সংশয়, কি করিবেন এক করিতে না পারে নিশ্চয়। তারপর বল্লভ ভট্ট গদাধর পণ্ডিতের কাছে গেলেন এবং নানাভাবে তার প্রতি প্রীতি প্রদর্শন করে তার কাছে যাতায়াত করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে উপেক্ষা করায় নীলাচলে কেউই আর বল্লভ ভট্টের ব্যাখ্যা শুনতে চাইলেন না। লজ্জিত এবং অপমানিত হয়ে দুঃখিত অন্তরে বল্লভ ভট্ট তখন গদাধর পণ্ডিতের কাছে গেলেন। তার কাছে গিয়ে অত্যন্ত দৈন্য সহকারে বল্লভ ভট্ট বললেন, আমি তোমার শরণ নিলাম, কৃপা করে তুমি আমার জীবন রক্ষা করো। তুমি যদি দয়া করে আমার কৃষ্ণ নামের ব্যাখ্যা শ্রবণ করো, তাহলে আমার লজ্জারূপ পঙ্ক ধৌত হয়। গদাধর পণ্ডিত তখন এক মহা সংকটে পড়লেন। তিনি স্থির করতে পারলেন না তিনি কি করবেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভ ভট্টকে উপেক্ষা করেছিলেন, তাই গদাধর পণ্ডিত সংকটে পড়েছিলেন। তিনি স্থির করতে পারছিলেন না বল্লভ ভট্টের কৃষ্ণ নামের ব্যাখ্যা তিনি শুনবেন কি শুনবেন না। যদি তিনি শোনেন তাহলে শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রতি অসন্তুষ্ট হবেন। তাই গদাধর পণ্ডিত স্থির করতে পারছিলেন না তিনি কি করবেন। যদ্যপি পণ্ডিত আর না কইলা অঙ্গীকার, ভট্ট যায় তবু পরে করি বলাৎকার। গদাধর পণ্ডিত যদিও তার ব্যাখ্যা শুনতে চাননি, তবুও বল্লভ ভট্ট জোর করে তাকে শোনাতে লাগলেন। আভিজাত্যে পণ্ডিত করিতে নারে নিষেধন, এ সংকটে রাখো কৃষ্ণ লইলাং শরণ। যেহেতু বল্লভ ভট্ট ছিলেন অভিজাত ব্রাহ্মণ পণ্ডিত, তাই গদাধর পণ্ডিত তাকে নিষেধ করতে পারলেন না। তখন তিনি মনে মনে বলতে লাগলেন, হে কৃষ্ণ, আমি তোমার শরণ নিলাম, এ সংকটে তুমি আমাকে রক্ষা করো। অন্তর্যামী প্রভু জানিবেন মোর মন, তারে ভয় নাহি কিছু বিষম তার গণ। শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তর্যামী, তিনি অবশ্যই আমার অন্তরের ভাব জানতে পারবেন, তাই তাকে আমার ভয় নেই, কিন্তু তার পার্শ্বদেরা আমার কঠোর সমালোচনা করবেন। পরমেশ্বর ভগবান রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের হৃদয়ে বিরাজমান, তাই তিনি বুঝতে পারবেন গদাধর পণ্ডিত কেন বল্লভ ভট্টের ব্যাখ্যা শুনতে বাধ্য হয়েছিলেন, এবং অবশ্যই তিনি তার প্রতি বিরূপ হবেন না। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ বৈষ্ণবেরা হয়তো গদাধর পণ্ডিতের অন্তরের ভাব বুঝতে পারবেন না, এবং তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর উপেক্ষা সত্ত্বেও বল্লভ ভট্টের ব্যাখ্যা শ্রবণ করার ফলে তারা তার প্রতি বিরূপ হতে পারেন বলে গদাধর পণ্ডিতের আশঙ্কা হয়েছিল। সেই ভয়ে গদাধর পণ্ডিত অত্যন্ত ভীত হয়েছিলেন। যদ্যপি বিচারে পণ্ডিতের নাহি কিছু দোষ, তথাপি প্রভুর গণ তারে করে প্রণয় রোষ। প্রত্যহ বল্লভ ভট্ট আয়সে প্রভু স্থানে, উদ্গ্রাহাদি প্রায় করে আচার্যাদি শনে। যেই কিছু করে ভট্ট সিদ্ধান্ত স্থাপন, শুনিতে আচার্য তাহা করেন খণ্ডন। আচার্যাদি আগে ভট্ট যবে যবে যায়, রাজহংস মধ্যে যেন রহে বক প্রায়। যদিও গদাধর পণ্ডিতের কোনো দোষ ছিল না, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভুর কয়েকজন পার্শ্ব তার প্রতি প্রণয় রোষ প্রদর্শন করেছিলেন।
বল্লভট্ট প্রত্যেক দিন শ্রীচৈতন্য মহাপ্রভুর স্থানে আসতেন এবং শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তদের সঙ্গে অনর্থক তর্ক বিতর্ক করতেন। বল্লভট্ট যে সিদ্ধান্তই স্থাপন করতেন, শোনা মাত্রই শ্রী অদ্বৈত আচার্য তা খণ্ডন করতেন। শ্রী অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তদের সমাজে বল্লভট্ট যখন প্রবেশ করতেন, তখন তাকে রাজহংসদের মাঝখানে বকের মতো মনে হতো। একদিন ভট্ট পুছিল আচার্যেরে, জীব প্রকৃতি পতি করি মানয়ে কৃষ্ণেরে, পতিব্রতা হইয়া পতির নাম নাহি লয়, তোমরা কৃষ্ণ নাম লহ কোন ধর্ম হয়। আচার্য কহে আগে তোমার ধর্ম মূর্তিমান, ইহারে পুছো ইহ করিবেন ইহার সমাধান। শুনি প্রভু কহেন তুমি না জানো ধর্ম মর্ম, স্বামী আজ্ঞা পালে এই পতিব্রতা ধর্ম। পতির আজ্ঞা নিরন্তর তার নাম লইতে, পতির আজ্ঞা পতিব্রতা না পারে লঙ্ঘিতে। অতএব নাম লয় নামের ফল পায়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজায়। একদিন বল্লভট্ট অদ্বৈত আচার্যকে বললেন, প্রতিটি জীবই স্ত্রী প্রকৃতি এবং শ্রীকৃষ্ণ তার পতি। প্রতিব্রতা স্ত্রী কখনো তার পতির নাম উচ্চারণ করেন না, কিন্তু আপনারা কেন কৃষ্ণের নাম গ্রহণ করেন? এটি কোন ধর্ম? তার উত্তরে শ্রী অদ্বৈত আচার্য বললেন, আপনার সামনে মূর্তিমান ধর্ম শ্রীচৈতন্য মহাপ্রভু বর্তমান। আপনি তাকেই জিজ্ঞাসা করুন, তিনি আপনার প্রশ্নে যথাযথ উত্তর দেবেন। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বল্লভট্ট তুমি ধর্মের মর্ম জানো না। স্বামীর আজ্ঞা পালন করাই পতিব্রতা স্ত্রীর ধর্ম। পতি শ্রীকৃষ্ণ যখন আদেশ দিয়েছে নিরন্তর তাঁর নাম গ্রহণ করতে, তাই পতিব্রতা স্ত্রী কৃষ্ণ ভক্ত তার সেই আদেশ লঙ্ঘন করতে পারেন না। এই ধর্ম নীতি অনুসরণ করে শুদ্ধ ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন এবং তার ফলে তিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে প্রেম লাভ করেন। শুনিয়া বল্লভট্ট হইল নির্বচন, ঘরে যাই মনে দুঃখে করেন চিন্তন। নিত্য আমার এই সভায় হয় কক্ষাপাত, একদিন উপরে যদি হয় মোর বাত, তবে সুখ হয় আর সব লজ্জা যায়, সবজন স্থাপিতে আমি কি করি উপায়। সেই কথা শুনে বল্লভট্ট নিস্তব্ধ হলেন। ঘরে ফিরে গিয়ে অত্যন্ত দুঃখিত অন্তরে তিনি চিন্তা করতে লাগলেন, প্রতিদিন সভায় আমাকে পরাজয় স্বীকার করতে হয়। একদিন যদি কোনোভাবে আমার জয় হয়, তাহলে আমি অন্তরে অত্যন্ত সুখী হব এবং আমার লজ্জা দূর হবে, কিন্তু কিভাবে আমি আমার সিদ্ধান্ত স্থাপন করব। আর দিন আসি বসিলা প্রভুরে নমস্করি, সভাতে কহেন কিছু মনে গর্ব করি। ভাগবতে স্বামীর ব্যাখ্যান কইরাছি খণ্ডন, লইতে না পারি তাঁর ব্যাখ্যান বচন। সেই ব্যাখ্যা করেন যাহা যেই পরে আনি, এক বাক্যতা নাহি তাতে স্বামী নাহি মানি। প্রভু হাসি কহে স্বামী না মানি যেই জন, বেশ্যার ভিতরে তারে করিয়ে গণন। এত কহি মহাপ্রভু মৌন ধরিলা, শুনিয়া সবার মনে সন্তোষ হইলা। তারপরের দিন তিনি পার্শ্বদ পরিবৃত শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে তাকে নমস্কার করে বসে গর্বভরে বললেন, আমি আবার শ্রীমদ্ ভাগবতীর ব্যাখ্যা শ্রীধর স্বামীর ব্যাখ্যা খণ্ডন করেছি। তার ব্যাখ্যা আমি স্বীকার করতে পারি না। সেই ব্যাখ্যা করেন যাহা শ্রীধর স্বামী যেভাবে পড়েছেন সেভাবে তার আনুষঙ্গিক ব্যাখ্যা করেছেন, তাই তার ব্যাখ্যায় সঙ্গতি নেই এবং তাই তার ব্যাখ্যা প্রামাণিক বলে গ্রহণ করা যায় না। শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে উত্তর দিলেন, যে তার স্বামীকে মানে না তাকে আমি বেশ্যা বলে মনে করি। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মৌন অবলম্বন করলেন এবং মহাপ্রভুর এই উক্তি শুনে সমস্ত ভক্তরা অন্তরে অত্যন্ত সন্তুষ্ট হলেন। জগতের হিত লাগি গৌর অবতার, অন্তরের অভিমান জানেন তাহার। নানা অবজ্ঞানে ভট্টে শোধেন ভগবান, কৃষ্ণ জয়ছে খুন্ডিলেন ইন্দ্রের অভিমান। সারা জগতের মঙ্গলের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, তাই তিনি বল্লভভট্টের অন্তরের অভিযান ভালোভাবে জানতেন। নানাভাবে অবজ্ঞা করে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু বল্লভভট্টকে সংশোধন করেছিলেন, ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ ইন্দ্রের অভিমান খণ্ডন করেছিলেন। দেবরাজ ইন্দ্র তার পদগর্বে অত্যন্ত গর্বিত ছিলেন, তাই যখন বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ইন্দ্রযজ্ঞ করার পরিবর্তে গোবর্ধন যজ্ঞ করতে মনস্থ করেন, তখন ইন্দ্র ব্রজবাসীদের
ব্রজবাসীদের শাস্তি দিতে মনস্থ করেন। নিজেকে অত্যন্ত বলবান বলে মনে করে ইন্দ্র বৃন্দাবনের উপর অনর্গল ধারায় বাড়ি বর্ষণ করেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাতার মতো গোবর্ধন পর্বত তুলে ধরে বৃন্দাবনবাসীদের সেই বর্ষণ থেকে রক্ষা করে ইন্দ্রের গর্ব খর্ব করেন। এইভাবে শ্রীকৃষ্ণ দেখান যে তার সর্বশক্তিমত্তার কাছে ইন্দ্রের শক্তি অতি নগণ্য। অজ্ঞজীব নিজ হিতে অহিত করি মানে গর্বচূর্ণ হইলে পাছে উঘারে নয়নে। অজ্ঞজীব তার হিতকে অহিত বলে মনে করে, কিন্তু তার গর্ব চূর্ণ হলে সে তার প্রকৃত মঙ্গল দর্শন করতে পারে। ঘরে আসি রাত্রে ভট্ট চিন্তিতে লাগিল, পূর্বে প্রয়োগে মোরে মহা কৃপা কইল, সগন সহিতে মোর মানিলা নিমন্ত্রণ, এবে কেনে প্রভুর মতে ফিরি গেল মন। আমি জিতি এই গর্ব শূন্য হউক ইহার চিত, শিষ্যর স্বভাব করেন সবা কারো হিত। আপনা জানাইতে আমি করি অভিমান, সে গর্ব খণ্ডাইতে মোর করেন অপমান। আমার হিত করেন ইহম আমি মানি দুঃখ, কৃষ্ণের উপরে কইল যেন ইন্দ্র মহামূর্খ। এত চিন্তি প্রাতে আসি প্রভুর চরণী, দৈন্য করি স্তুতি করি লইল স্মরণী। আমি অজ্ঞজীব অজ্ঞচিত কর্ম কইল, তোমার আগে মূর্খ আমি পাণ্ডিত্য প্রকাশিলু। সেই রাত্রি ঘরে ফিরে বল্লভট্ট চিন্তা করতে লাগলেন, পূর্বে প্রয়োগে শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে অনেক কৃপা করেছিলেন। তিনি তখন তার ভক্তসহ আমার নিমন্ত্রণ স্বীকার করেছিলেন, কিন্তু এখন কেন এভাবে আমার প্রতি তার মনোভাবের পরিবর্তন হলো? আমার বিদ্যার গর্বে গর্বিত হয়ে আমি চাইছি আমার জয় হোক, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা আমার এই গর্ব দূর হোক। কেননা পরমেশ্বর ভগবানের স্বভাব সকলের হিত ও সাধন করা। অহংকারের বশে আমি আমার পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করছি, তাই আমার সেই গর্ব খণ্ডন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে এইভাবে অপমান করছেন। তিনি প্রকৃতপক্ষে আমার হিত সাধন করছেন, কিন্তু আমি তা অপমান বলে মনে করে দুঃখ পাচ্ছি। আমার এই আচরণ ঠিক কৃষ্ণের প্রতি মহামূর্খ ইন্দ্রের আচরণের মতো। এইভাবে চিন্তা করে বল্লভট্ট তার পরদিন সকালবেলায় শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে অত্যন্ত দৈন্য সহকারে তাঁর স্তুতি করে তার শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করলেন। বল্লভট্ট বললেন, আমি অজ্ঞজীব, তাই আমি আপনার সামনে আমার পাণ্ডিত্য প্রকাশ করে মূর্খের মতো আচরণ করছি। তুমি ঈশ্বর নিজচিত কৃপা যে করিলা, অপমান করি সর্ব গর্ব খণ্ডাইলা। আমি অজ্ঞ হিতস্থানে মানি অপমানে, ইন্দ্র যেন কৃষ্ণের নিন্দা করিল অজ্ঞানী। তোমার কৃপা অঞ্জনে এবে গর্ব অন্ধ গেল, তুমি এত কৃপা কইলা এবে জ্ঞান হইল। অপরাধ কইনু ক্ষম লইনু শরণ, কৃপা করি মোর মাথে ধর চরণ। প্রভু কহে তুমি পণ্ডিত মহাভাগবত, দুই গুণ যাহা তাহা নাহি গর্ব পর্বত। শ্রীধর স্বামী নিন্দি নিজ টিকা করো, শ্রীধর স্বামী নাহি মানো এত গর্ব ধরো। শ্রীধর স্বামী প্রসাদে ভাগবত জানি, শ্রীজগৎ গুরু শ্রীধর স্বামী গুরু করি মানি। শ্রীধর উপরে গর্বে যে কিছু লিখবে, অর্থব্যস্ত লিখন সেই লোকে না মানিবে। কিন্তু আপনি পরমেশ্বর ভগবান, তাই আপনি স্বাভাবিকভাবে আমাকে কৃপা করে অপমান করে আমার সমস্ত গর্ব খণ্ডন করলেন। আমি অত্যন্ত অজ্ঞ, তাই আমার হিত সাধন করার জন্য আপনি যা করেছেন তা আমি অপমান বলে মনে করছি, ঠিক যেভাবে ইন্দ্র অজ্ঞতাবশত শ্রীকৃষ্ণের নিন্দা করেছিলেন। আপনার কৃপারূপ অঞ্জনের প্রলেপে আমার গর্বরূপ অন্ধতা দূর হলো। আপনি আমাকে এমন কৃপা করেছেন যে এখন আমার জ্ঞান উদয় হয়েছে। হে প্রভু, আমি অপরাধ করেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন। আমি আপনার শরণ নিলাম, কৃপা করে আমার মাথায় আপনি আপনার শ্রীপাদপদ্ম স্থাপন করুন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনি পণ্ডিত এবং মহাভাগবত। যেখানে এই দুটি গুণ বিরাজমান সেখানে গর্বরূপ পর্বত থাকতে পারে না। আপনি শ্রীধর স্বামীর নিন্দা করে শ্রীমদ্ ভাগবতের টিকা রচনা করার চেষ্টা করেছেন। আপনি শ্রীধর স্বামীকে মানেননি, এত আপনার গর্ব। শ্রীধর স্বামী সারা জগতের গুরু, তার কৃপায় আমরা শ্রী ভাগবতের মর্ম হৃদয়ঙ্গম করতে পারি। তাই আমি শ্রীধর স্বামীকে আমার গুরু বলে মনে করি। গর্ব ভরে শ্রীধর স্বামীকে উপেক্ষা করে আপনি যা লিখবেন তা বিপরীত অর্থে প্রকাশ করবে, এবং তাই কেউ তা মানবে না। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য
সেবাসাদি গৌরে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।